ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় অতিবৃষ্টিতে ফুলে ওঠা নদী স্রোতে আর হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢলে মুহূর্তেই বদলে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। কাদা আর বন্যা স্রোতে ভেসে গেছে বাড়িঘর, স্কুল, রাস্তাঘাট সবকিছুই। বাড়ছে মৃত্যু সংখ্যাও, নিখোঁজ আরও অনেকে। টানা এক সপ্তাহের অতিবর্ষণে উত্তর সুমাত্রার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে অন্তত ২০০০-এর বেশি ঘরবাড়ি ডুবে গেছে এবং বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। উত্তর সুমাত্রার কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত দক্ষিণ তাপানুলি জেলায় ১৭টি এবং পার্শ্ববর্তী সিবলগা শহরে ৮টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন বহু মানুষ। তাই মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। বৃহস্পতিবার কাদার স্তূপ আর ধ্বংসস্তূপে দিনভর অনুসন্ধান চালায় উদ্ধার কর্মীরা। এদিকে আগামী সপ্তাহ জুড়ে অতিবৃষ্টি চলমান থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। এদিকে ভয়াবহ বন্যায় ডুবে আছে থাইল্যান্ডের 10টি প্রদেশ। দক্ষিণাঞ্চলে টানা এক সপ্তাহের অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় হতাহত অনেক। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ। বৃহস্পতিবার থাই কর্তৃপক্ষ জানায়, পানির স্রোত কমতে শুরু করলেও বিভিন্ন স্থানে আটকা আছেন বহু মানুষ। উদ্ধার কাজ চলমান রয়েছে এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে বলেও নিশ্চিত করেন তারা। ভালো নেই মালয়েশিয়াও। সেখানে 7টি প্রদেশে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পরিস্থিতি খারাপ হওয়ায় ৩৪,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ছোট যানবাহনগুলো পানিতে ডুবে থাকায় বড় ট্রাক দিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করছে কর্তৃপক্ষ। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।